আসসালামু আলাইকুম। আজ শনিবার 25 এপ্রিল 2026। আমন্ত্রণ প্রবাসী সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিনে আপনাদের সাথে আছি আমি শাহনাজ পারভিন। শুরুতেই জানাবো শিরোনাম। ওমান বাংলাদেশের মন্ত্রী পর্যায়ের বৈঠক, ভিসা খোলার অপেক্ষায় প্রবাসীরা। ওমানে ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভয়ঙ্কর ফাঁদ, সবাইকে সতর্ক করল কেন্দ্রীয় ব্যাংক। যুক্তরাষ্ট্রে 2 বাংলাদেশিকে নির্মমভাবে হত্যা, বিশেষ অভিযানে ঘাতক আটক। মাটির নিচ থেকে বেরিয়ে আসছে পানি, ওমানের রুস্তাকে বিস্ময়কর ঘটনা। মাঝ আকাশে বিমানবালার মানবিক আচরণ, নেট দুনিয়ায় প্রশংসার ঝড়। ওমানে বাড়ছে গরমের তীব্রতা, তাপমাত্রা পৌঁছালো প্রায় 42 ডিগ্রিতে। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানের মাসকাটে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সাইদ বদর বিন হামাদ আল বুসাইদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বহুল প্রতীক্ষিত শ্রমিক ভিসা চালুর বিষয়ে এই বৈঠকে সরাসরি কোনো আলাপ না হলেও উচ্চ পর্যায়ের এই সাক্ষাতের পর ভিসা চালুর বিষয়ে ইতিবাচক খবরের আশায় বুক বাঁধছেন প্রবাসীরা। বৈঠকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি কৃষি, স্বাস্থ্য ও লজিস্টিক খাতে অংশীদারিত্ব বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় ওমানের সার্বিক অগ্রগতিতে বাংলাদেশি কর্মীদের অনবদ্য ভূমিকার ভূয়সী প্রশংসা করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। মাসকাটে ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ বদর বিন হামাদ আল বুসাইদির সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। যদিও বহুল প্রতীক্ষিত শ্রমিক ভিসা চালুর বিষয়ে গত বৃহস্পতিবারের এই বৈঠকে সরাসরি কোনো আলাপ হয়নি, তবে আশা করা হচ্ছে উচ্চ পর্যায়ের এই সাক্ষাতের কারণে নিকট ভবিষ্যতে ভিসা নিয়ে ভালো খবর আসতে পারে। বৈঠকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে পারস্পরিক সম্পর্ক জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, স্বাস্থ্য খাতের উন্নয়ন, আধুনিক পরিবহন ব্যবস্থা এবং বিনিয়োগ বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে যৌথভাবে কাজ করার বিষয়ে দুই পররাষ্ট্রমন্ত্রী মতবিনিময় করেন। এর পাশাপাশি ওষুধ শিল্প, খাদ্য ও কৃষি এবং বন্দর লজিস্টিক খাতে পারস্পরিক অংশীদারিত্ব বাড়ানোর বিষয়েও উভয় পক্ষের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। ওমানে বসবাসরত 7 লক্ষাধিক বাংলাদেশি প্রবাসীকে কাজের সুযোগ ও আতিথেয়তা দেওয়ার জন্য ওমান সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে ওমানে দৈনন্দিন জীবনযাত্রা ও সার্বিক অগ্রগতিতে বাংলাদেশি কর্মীদের অনবদ্য ভূমিকার ভূয়সী প্রশংসা করেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী। পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ওমানের সুলতান হাইতাম বিন তারিককে বিশেষ ধন্যবাদ জানানো হয়। বৈঠক শেষে ওমানের পররাষ্ট্রমন্ত্রীকে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ডক্টর খলিলুর রহমান। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল মুদ্রার ব্যবহার নিয়ে চলা নানা আলোচনার পরিপ্রেক্ষিতে কঠোর সতর্কতা জারি করেছে ওমানের কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে, ওমানে ক্রিপ্টোকারেন্সি কোনো আইনি বৈধতা পাওয়া বা গ্রহণযোগ্য মুদ্রা নয় এবং এই ধরনের ডিজিটাল মুদ্রার কোনো গ্যারান্টি ব্যাংক দেয় না। তাই সামাজিক মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়া চটকদার বিজ্ঞাপনের ফাঁদে পড়ে প্রতারণা এড়াতে ওমানের নাগরিক ও প্রবাসীদের সাবধান থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল মুদ্রার ব্যবহার নিয়ে চলা নানা আলোচনার পরিপ্রেক্ষিতে কঠোর সতর্কতা জারি করেছে ওমানের কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে, ওমানে ক্রিপ্টোকারেন্সি কোনো আইনি বৈধতা পাওয়া বা গ্রহণযোগ্য মুদ্রা নয়।
এক এক্স বার্তায় ওমানের কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এই ধরনের ডিজিটাল মুদ্রার কোনো নিশ্চয়তা বা গ্যারান্টি ব্যাংক দেয় না। সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমগুলোতে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ বা লেনদেন নিয়ে বিভিন্ন তথ্য ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষকে সচেতন করতেই এই আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের ওই সতর্কবার্তায় আরও উল্লেখ করা হয়েছে, 2025 সালের 2 নম্বর ব্যাংকিং আইনের বিধান অনুযায়ী ওমানে ক্রিপ্টোকারেন্সির কোনো আইনি স্বীকৃতি নেই। এছাড়া 2018 সালের 8 নম্বর জাতীয় পেমেন্ট সিস্টেম আইনের আওতায় এটি কোনো স্বীকৃত বা নিয়ন্ত্রিত লেনদেনের মাধ্যমও নয়। তাই যে কোনো ধরনের প্রতারণা বা আর্থিক ক্ষতির ঝুঁকি এড়াতে ওমানের নাগরিক ও প্রবাসীদের এ ধরনের অনুমোদিত ভার্চুয়াল মুদ্রার ব্যবহার ও লেনদেন থেকে সম্পূর্ণরূপে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। যুক্তরাষ্ট্রের নিখোঁজ 2 বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর মর্মান্তিক পরিণতি সামনে এসেছে। ফ্লোরিডার ট্যাম্পা বে এলাকার একটি সেতুর কাছ থেকে জামিল লিমন নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অপর শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ এখনও না মিললেও তিনি আর বেঁচে নেই বলে নিশ্চিত করেছেন মার্কিন পুলিশ। এই ঘটনায় জামিলের রুমমেট হিশামকে প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে ড্রোন ও সোয়াট টিমের বিশেষ অভিযানের মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নিখোঁজ 2 বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর মর্মান্তিক পরিণতি সামনে এসেছে। ফ্লোরিডার ট্যাম্পা বে এলাকার একটি সেতুর কাছ থেকে জামিল লিমন নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অপর শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ এখনও না মিললেও তিনি আর বেঁচে নেই বলে তার পরিবারকে নিশ্চিত করেছেন মার্কিন পুলিশ। এ ঘটনায় জামিলের রুমমেট হিশাম সালে আবু ঘারবেইকে গ্রেপ্তার করা হয়েছে। গত 16 এপ্রিল থেকে জামিল লিমন ও নাহিদা বৃষ্টির কোনো খোঁজ পাচ্ছিলেন না তাদের স্বজন ও বন্ধুরা। এর পরপরই পুলিশি তদন্ত শুরু হয়। রহস্য উদ্ঘাটনে নেমে পুলিশ জামিলের রুমমেট 26 বছর বয়সী হিশামকে প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেন। হিশামকে আটকের প্রক্রিয়া ছিল বেশ নাটকীয়। শুক্রবার সকালে একটি পারিবারিক সহিংসতার খবর পেয়ে পুলিশের একটি দল তার বাসায় উপস্থিত হয়। পুলিশ দ্রুত ওই বাসা থেকে হিশামের পরিবারের সদস্যদের নিরাপদে বের করে আনে, কিন্তু হিশাম নিজেকে ঘরের ভেতর আটকে রেখে আত্মসমর্পণের নির্দেশ অমান্য করতে থাকে। প্রায় 20 মিনিট ধরে বারবার আহ্বানের পরও সে কোনো সাড়া না দেওয়ায় শেষ পর্যন্ত সোয়াট দল, ড্রোন ও প্রশিক্ষিতদের ডাকা হয়। ব্যাপক তৎপরতার মুখে সকাল 10:30টার দিকে সে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। আটকের পর হিশামের দেওয়া তথ্যের ভিত্তিতে হাওয়ার্ড ফ্রাঙ্কলিন ব্রিজের কাছ থেকে জামিলের মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশের রেকর্ড অনুযায়ী সাবেক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হিশামের বিরুদ্ধে এর আগেও একাধিকবার হামলা ও চুরির অভিযোগ ছিল। এদিকে বৃষ্টির লাশের সন্ধানে সেতুর আশেপাশে জলাশয়ে ডুবুরি দলের তল্লাশি এখনও অব্যাহত রয়েছে। ওমানের রুস্তাকের হাসা গ্রামে হঠাৎ মাটির নিচ থেকে প্রবল বেগে বেরিয়ে আসছে স্বচ্ছ পানি। দূর থেকে প্রাকৃতিক ফোয়ারার মতো মনে হওয়া বিস্ময়কর ঘটনাটি দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। স্থানীয়দের মতে এর পেছনে রয়েছে শত শত বছরের পুরনো এক ঐতিহ্যবাহী সেচ ব্যবস্থা, যা ফালাজ নামে পরিচিত। ওমানের রুস্তাকের হাসা গ্রাম, চারপাশে রুক্ষ পাহাড় আর পুরনো দুর্গ ঘেরা এই জনপদে হঠাৎ মাটির নিচ থেকে প্রবল বেগে বেরিয়ে আসছে স্বচ্ছ পানি। দূর থেকে দেখলে মনে হবে যেন কোনো জাদুকরী প্রাকৃতিক ফোয়ারা। মূলত সম্প্রতি হয়ে যাওয়া বৃষ্টির কারণেই এমন অভাবনীয় দৃশ্যের অবতারণা হয়েছে, যা দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। স্থানীয় বাসিন্দাদের মতে এই বিস্ময়কর ঘটনার পেছনে রয়েছে শত শত বছরের পুরনো এক ঐতিহ্যবাহী সেচ ব্যবস্থা। এলাকাটির মাটির নিচ দিয়ে জালের মতো ছড়িয়ে আছে প্রাচীন ফালাজ নামের সেচ প্রণালী। বৃষ্টির কারণে ভূগর্ভস্থ পানির স্তর বেড়ে যাওয়ায় সেই ফালাজ ব্যবস্থা কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। আর সেই অতিরিক্ত পানি এখন মাটির গভীর থেকে প্রবল বেগে ভূপৃষ্ঠে উপচে পড়ছে।
বৃষ্টির দিনগুলোতে এই পানির স্রোত আরও বেড়ে যায়, তখন চারপাশের দৃশ্য হয়ে ওঠে আরও মোহনীয়। এলাকাটিতে এমন বেশ কিছু অগভীর জলাশয়ের সৃষ্টি হয়েছে যেখানে শিশুরা নিরাপদে ও আনন্দে জলকেলি করতে পারে। একদিকে পাহাড়, অন্যদিকে প্রাচীন স্থাপত্য, আর তার মাঝ দিয়ে বয়ে চলা এমন স্বচ্ছ পানির ধারা, সব মিলিয়ে জায়গাটি এখন প্রকৃতিপ্রেমীদের কাছে দারুণ আকর্ষণীয় হয়ে উঠেছে। বাজাখাসে বিমানের ভেতরে এক অভূতপূর্ব মানবিক দৃশ্যের অবতারণা হয়েছে, যা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আকাশপথে দীর্ঘ ভ্রমণের সময় ক্লান্ত এক মায়ের বিশ্রামের সুযোগ করে দিতে তার শিশু সন্তানের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন এক রুশ বিমানবালা। ভাইরাল ভিডিওতে দেখা যায় বিমানবালা যত্ন সহকারে যাত্রীর শিশু সন্তানকে কোলে রেখেছেন এবং ক্লান্ত মা নিশ্চিন্তে ঘুমাচ্ছেন। বিমানবালার এমন নিঃস্বার্থ মানবিক আচরণ নেটিজেনদের হৃদয় জয় করে নিয়েছে। মাঝ আকাশে বিমানের ভেতরে এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়েছে, যা ইতিমধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ক্লান্ত এক মায়ের বিশ্রামের সুযোগ করে দিতে তার শিশু সন্তানের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন এক রুশ বিমানবালা। আর এই ঘটনার একটি ভিডিও অনলাইনে প্রকাশের পরপরই নেটিজেনদের হৃদয় জয় করে নিয়েছে। ভিডিওতে দেখা যায় বিমানের ভেতরে বিমানবালা অত্যন্ত যত্ন সহকারে যাত্রীর শিশু সন্তানকে কোলে রেখে দোল খাওয়াচ্ছেন। ওই সময় ক্লান্ত মা নিশ্চিন্তে ঘুমাচ্ছেন। মুহূর্তের মধ্যে ভিডিওটি নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়। নিজের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি বিমানবালার এমন নিঃস্বার্থ মানবিক আচরণ অনেকের কাছে এক বিরল দৃষ্টান্ত হিসেবে ধরা দিয়েছে। ইন্টারনেট ব্যবহারকারীরা ওই বিমানবালার দায়িত্ববোধ ও সহানুভূতির ভূয়সী প্রশংসা করছেন। নেটিজেনদের মতে, আকাশপথে দীর্ঘ ভ্রমণের ক্লান্তি দূর করতে বিমানকর্মীদের এমন ছোট কিন্তু আন্তরিক উদ্যোগ যাত্রীদের জন্য অনেক বড় স্বস্তির কারণ হতে পারে। ওমানে গত কয়েকদিনে গরমের দাপট উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তীব্র এই গরমে চরম ভোগান্তিতে পড়েছেন প্রবাসী শ্রমিক ও সাধারণ মানুষ। দেশটির আবহাওয়া দপ্তর ও সিভিল এভিয়েশন অথরিটির পরিসংখ্যান অনুযায়ী বিভিন্ন অঞ্চলে তাপমাত্রার পারদ 40 ডিগ্রি সেলসিয়াস পার করেছে। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে হামরা আল দুরো ও মুশকিন এলাকায়, যেখানে পারদ 41 ডিগ্রিতে গিয়ে ঠেকেছে। ওমানে গ্রীষ্মের শুরুতেই পাল্লা দিয়ে বাড়ছে উত্তাপ। শুক্রবার এক আবহাওয়া বার্তায় জানানো হয়েছে, দেশটির অধিকাংশ অঞ্চলে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। সিএএ এর আবহাওয়া স্টেশনগুলোর তথ্য মতে গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিমা ওয়াত্তিনে, যা 41.9 ডিগ্রি সেলসিয়াস। তীব্র এই তাপপ্রবাহে মরুদেশের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিমা ওয়াত্তাইনের পাশাপাশি হামরা আল দ্রুয়াই 41 ডিগ্রি সেলসিয়াস এবং আল আমেরাত, সামাইল ও জালানবানি বু হাসানে 40.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনুভূত হয়েছে। ফাহুদ ও মুশকিন অঞ্চলেও পারদ 40.4 ডিগ্রি থেকে 40.7 ডিগ্রি সেলসিয়াসের ঘরে অবস্থান করছে। এছাড়া হাইমা, বিদিয়া ও আসুনাইনায় তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকায় তীব্র গরম অনুভূত হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এপ্রিলের শেষেই তাপমাত্রার এই উল্লম্ফন গ্রীষ্মের আগাম আগমনের বার্তা দিচ্ছে। মরু অঞ্চলের এই অস্বাভাবিক তাপদাহে বাসিন্দাদের সতর্ক থাকার এবং পর্যাপ্ত পানি পান করার পরামর্শ দেওয়া হয়েছে। বিদবিদ সহ অন্যান্য প্রদেশেও তাপমাত্রা দ্রুত বাড়তে থাকায় আগামী দিনগুলোতে গরম আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। দর্শক, দেখছিলেন প্রবাসী সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমান বাংলাদেশের মন্ত্রী পর্যায়ের বৈঠক, ভিসা খোলার অপেক্ষায় প্রবাসীরা। ওমানে ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভয়ঙ্কর ফাঁদ, সবাইকে সতর্ক করল কেন্দ্রীয় ব্যাংক। যুক্তরাষ্ট্রে 2 বাংলাদেশিকে নির্মমভাবে হত্যা, বিশেষ অভিযানে ঘাতক আটক। মাটির নিচ থেকে বেরিয়ে আসছে পানি, ওমানের রুস্তাকে বিস্ময়কর ঘটনা। মাঝ আকাশে বিমানবালার মানবিক আচরণ, নেট দুনিয়ায় প্রশংসার ঝড়। ওমানে বাড়ছে গরমের তীব্রতা, তাপমাত্রা পৌঁছালো প্রায় 42 ডিগ্রিতে।
এই ছিল প্রবাসী সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.com, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শাহনাজ পারভিন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।